আন্তর্জাতিক খবরের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গত 28 ফেব্রুয়ারি নিহত হওয়ার দীর্ঘ 4 মাস পর অবশেষে শুরু হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। দোহায় শান্তি আলোচনার মাঝেই বিশ্ব গণমাধ্যমের প্রধান শিরোনাম এখন তেহরান। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, ইরান ও ইরাকের একাধিক শহর ঘুরে আগামী 9 জুলাই মাশহাদে সমাহিত করা হবে খামেনিকে। তবে বিশ্ব মিডিয়াকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে খামেনির কফিনের পাশে থাকা তার 14 মাস বয়সী নাতনির ছোট কফিনটি, যা যুদ্ধের ভয়াবহ ব্যক্তিগত ক্ষয়ক্ষতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই মহাজানাজার আবহেই বোমা ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, আমেরিকার অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে পড়ে ইরান নতি স্বীকার করেছে এবং আমেরিকার সব শর্ত মেনে পরমাণু চুক্তির দিকে এগোচ্ছে। তবে ইরান এই দাবিকে মার্কিন প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে। আল জাজিরার তথ্যমতে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে এই জানাজায়। 1989 সালে খোমেনির জানাজায় লাশ বের হয়ে যাওয়া এবং 2020 সালে সোলেইমানের জানাজায় হুড়োহুড়িতে 56 জনের মৃত্যুর ইতিহাস মাথায় রেখে এবার মোতায়েন করা হয়েছে নজিরবিহীন ড্রোন ও হেলিকপ্টার স্কোয়াড। এই জানাজায় রাশিয়া, চীন ও পাকিস্তান সহ প্রায় 40টি দেশ যোগ দিলেও পশ্চিমা বিশ্বকে পুরোপুরি বয়কট করেছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে, যারা এই হামলার প্রতিবাদ করেনি তারা ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়ে আছে। ইউএস বেঙ্গল ডেস্ক রিপোর্ট।